ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটাই কি দেওয়া আছে যে 6p² -5p -6 = 0 এই সমীকরণটার মূল নির্ণয় করুন। তাহলে মূল নির্ণয় করুন বলতে কি বোঝায়? মানে তোর হচ্ছে বীজদ্বয় নির্ণয় করতে হবে। এবার এই অঙ্কটা, তারপরে নিচের যে অঙ্কটা আছে এটা, এই দুটো হচ্ছে দ্বিঘাত সমীকরণের কোশ্চেন। তাহলে দ্বিঘাত সমীকরণ একটু থিওরিটিক্যালটা আমি একটু তোদের বলে দিই, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে একটু দ্বিঘাত সমীকরণের বেসিকটা বলে দিই। দেখ, এটা দ্বিঘাত সমীকরণ কি হবে? ax² + bx + c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণ মানে এর দুটো বীজ থাকে। কেমন? একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধর এই রকম x² - 5x + 6 = 0। তাহলে এটা ছোটোবেলায় আমরা কীভাবে সমাধান করতাম? দেখ, সূত্র তো হচ্ছে না, তাহলে মধ্য সহগ করতাম। 6 থেকে কত বানাতে হবে? 5 বানাতে হবে। কি করে? যোগ করে না বিয়োগ করে? এই চিহ্নটা ঠিক করে যে আমরা যোগ করে করব না বিয়োগ করে করব? তাহলে যোগ করে। তাহলে 6কে আমি যদি ভাঙি, 3 দোকানে 6, 3 আর 2 যোগ করলে 6 হয়, এই 5 হয়। তাহলে আমি করব কি, x² মাইনাস, তাহলে করতাম 3x - 2x + 6 = 0। দেখ, লক্ষ্য কর, এই যে 5x আছে না, এই 5xটা, এটাকে আমি লিখেছি 3x - 2x, আর কিচ্ছু করিনি কিন্তু। এইবার হচ্ছে ফার্স্ট দুটো যে রাশি আছে সেখান থেকে আমার এক্স কমন নিতাম, তাহলে কেউ তো এখানে এক্স পড়ে থাকতো, আর এখানে কি পড়ে থাকতো? -3। এই যে এই দুটো আছে 2x + 6, এখান থেকে আমরা কত কমন নেব? 2 কমন নেব, -2। তাহলে কি হবে? x - 3 পড়ে থাকবে = 0। তাহলে কি আসছে? একটা ব্র্যাকেটে x - 3 আর একটা ব্র্যাকেটে x - 2 = 0। তাহলে এই পুরো সমীকরণটা শূন্য কখন হবে? হয় এই টার্মটা 0, না এইটা টার্মটা 0। কারণ দুটোর মধ্যে একটা যদি শূন্য না হয়, কখনো তো শূন্য সম্ভব না। সেজন্য আমরা লিখতাম হয় x - 3 = 0 বা x = 3, অথবা কি x - 2 = 0 বা x = 2। তাহলে এই সমীকরণটাই আমি কি পেলাম? x এর না দুটো সমাধান সম্ভব। মানে কি, এই x এর জায়গায় তুই 3 বসা, আর x এর জায়গায় 2 বসা, মান দেখ শূন্য হবে। তাহলে এই যে দুটো সমাধান পাচ্ছি, এটাকে আমাদের বলা হচ্ছে দুটি বীজ। আর এই সমীকরণের মূল নির্ণয় করো বলতে তোর এখানে এটাই বলেছে। ঠিক আছে? এবার কিছু টেকনিক আছে বের করার, সেটা আমি এখনই বলবো। কি টেকনিক? তাহলে এইটুকুনি সবাই বুঝেছিস তো কি বলতে চাইলাম আমি? দুটো বীজ বলতে কি বোঝাচ্ছে? আসলে কিছুই না, সমাধান করার পরে এক্স এর মান কি কি হতে পারে, এটাই হচ্ছে তোর বীজ। কোশ্চেন নম্বরটা লিখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এইবার দেখ, ফার্স্টে আমি কি লিখেছিলাম? যে ax² + bx + c, তাই তো, =0। এটা দ্বিঘাত সমীকরণ। এই যে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, ax² + bx + c = 0, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, একটা যদি আলফা হয় আর যদি বিটা হয়, এইটা মনে রাখবি, অনেক কোশ্চেন এখান থেকেই সলভ হবে। সেই জন্য এটা বলছি, কারণ কবে শেখাবো অনেক দিন পরে হতে পারে, তাই এখানে একটুখানি বলে রাখছি।
এর দুটো বীজ হতে পারে আলফা ও বিটা, তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, এটার মানে হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ হয়। ঠিক আছে, তাহলে এই দুটো মনে রাখতে পারলেই ব্যাস অনেক অঙ্ক কোশ্চেন এমনি হবে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। একটা এক্সাম্পল নিয়ে বোঝাই। ধর সমীকরণ আছে 3x² প্লাস 2x প্লাস 5 সমান 0। ধর এইরকম একটা ইকুয়েশন আছে, আমি র্যান্ডাম ধরলাম, তাহলে এখানে একটুখানি মানে সমস্যা হতে পারে পরে। শুধু কনসেপ্টটার উপরে জোর দে। তাহলে আলফা প্লাস বিটা র্যান্ডাম ধরবো, আচ্ছা ছাড় র্যান্ডাম ধরছি না, আমরা একদম পুরো ওই যে ইকুয়েশনটা আমি কোশ্চেনটা এক্ষুনি শেখালাম সেটাই আমি করে দিচ্ছি, ওই ইকুয়েশনটাই নিচ্ছি। তাহলে ইকুয়েশনটা কী নিয়েছিলাম, x² -5x প্লাস 6, তাই তো? তাহলে এই ইকুয়েশনটা নিয়ে নিই, x² -5x প্লাস 6 সমান 0। তাহলে এখানে দেখ a এর জায়গায় কি আছে, 1 আছে, b এর জায়গায় কত আছে, -5 আছে, তাই তো? আর c এর জায়গায় কত আছে, 6 আছে। তাহলে আলফা প্লাস বিটা মানে কত রে, -b/a ছিল, আমাদের ফর্মুলা বলেছি -b/a, এখানে b কত, -5, আর a কত রে, a হচ্ছে কিছু নেই মানে 1 আছে, তাহলে মাইনাসে মাইনাসে +5। আর বীজদ্বয়ের গুণফল কি বলেছি, c/a, ভালো করে লক্ষ্য কর, c/a, এখানে c কত 6, a কত কিছু নেই মানে কি আছে, এখানে 1 আছে, তাহলে 6/1, তার মানে আলফা বিটা মানে কত 6। এই তো, চল দেখি আমরা যে সমাধান করলাম একটু আগে এটার, সেটার সাথে মিলিয়ে দেখি তো। দেখ তো আলফা প্লাস বিটা 5 হয় কি না, কত করেছিলাম, 3 আর 2 করেছিলাম না? এটাকে আলফা ধর, এটাকে বিটা ধর, তোর মন মতো। তাহলে 3 আর 2 যোগ করলে 5 আসছে, তাহলে হ্যাঁ আসছে। আলফা বিটা মানে 6 বলেছি, এখানে কত 3 আর 2 গুণ করলে 6 আসছে তো। তাহলে এইটাই আমরা ডাইরেক্ট কাজে লাগাবো অঙ্কে। ঠিক আছে, এখন তো আর আমরা সেই ক্লাস, এটা ধর ক্লাস 10-এর আছে ফার্স্ট চ্যাপ্টার, ওটা তো আর অত মনে রাখ করবো না, ব্যাস এই শিখিয়ে দিলাম যে কীভাবে হয়, এটা মনে রাখ, পরীক্ষায় এটা করতে হয় এইভাবে, ব্যাস সব অঙ্ক হবে এখান থেকে। এইটুকুনিতে কারো কোনো ডাউট থাকলে বল, আবার বোঝাবো, না হলে এগিয়ে যাব। কারো কোনো সমস্যা আছে এইটুকুনিতে? ঠিক আছে, চল তাহলে এগিয়ে যাই। কোশ্চেন যা সমস্যা মুখে বলবি, হ্যাঁ, কারণ আমি ইয়েতে দেখবো না, কিন্তু দেখতে পারবো না এখন, তা নাহলে দুটো দিকে মনোযোগ দিলে অসুবিধা হবে এখন। তাহলে দেখ এই কোশ্চেনটা কর, দেখি উত্তর কত হবে বল আমায়। এখানে আমি হিন্টস দিচ্ছি যে 6p² আছে তো, তার মানেটা কি, 6p² মানে এখানে a মানে কত 6, b মানে কত -5, আর c মানে কত -6। তাহলে মূল দুটি নির্ণয় করো, এক তো হয় পুরো মধ্যসহগ কর, আর না হলে আমি যে টেকনিকটা শেখালাম সেইভাবে করতে হবে। তাহলে যে যার আগে উত্তর হবে সে বলবি। তাহলে আলফা প্লাস বিটা মানে কি শিখেছিলাম, -b/a, তাই তো, -b মানে -5, আর a মানে কত 6, তাহলে 5/6।
আলফা বিটা এর মানে কত কী বলেছিলাম, শুধু সি বাই এ তাই তো, একটু লিখে রাখি। সি বাই এ মানে কি আছে এখানে, সি কত -6, দেখ এখানে সি কত আছে -6, এ কত আছে রে 6, তাহলে কত রে -1। তাহলে আমাকে বলতো এখানে নিশ্চয়ই তাহলে এই অ্যান্সারগুলোর মধ্যেই থাকবে তো উত্তর, তাই তো। তাহলে দুটোর গুণফল -1 কোনটা হবে, এটা কি হতে পারে? হবে না। এটা কি হতে পারে? এই দুটো ফার্স্টেই অপশান এলিমিনেট হয়ে গেল। এইবার দেখ, এটা যদি গুণ করিস -1, এটা যদি গুণ করিস কত হচ্ছে রে, দেখ -1 কে 3 ইন্টু 4/3, মুখে মুখে বোঝা যাচ্ছে তাই না, -4/9 হচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, এটা হবে। পরিষ্কার? যদি এই টেকনিকটা ইউজ করি খুব সহজে হয়ে যাবে কোশ্চেনটা। তারপরের কোশ্চেন এগোনো যাক। কি দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, মূলের প্রকৃতি কেমন, তাই তো। তাহলে এটা বোঝানোর জন্য ধর আমি একটা জিনিস বলছি, সেটা একটুখানি মনে রাখ। কি কি দেখালাম একটু আগে, ax² প্লাস bx প্লাস c সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ তাই তো। এই দ্বিঘাত সমীকরণে তাহলে বীজদ্বয়ের যোগফল দেখলি -b/a, গুণফল দেখলি c/a। এইবার শ্রীধর আচার্য, হ্যাঁ শ্রীধর আচার্য, হ্যাঁ একদম, উনি একটা সূত্র দিয়েছিল, ব্রহ্মগুপ্তের সূত্র নামেও পরিচিত আছে। তাহলে এই সমীকরণের সমাধান ডাইরেক্ট x সমান -b প্লাস মাইনাস √b² - 4ac/2a, ঠিক আছে। প্লাস মাইনাস মানে এটাই -b এর পরে একবার প্লাস দিয়ে √b² - 4ac হবে, আর একবার মাইনাস দিয়ে √b² - 4ac হবে। এইবার এই যে টার্মটা আছে না, ভালো করে বুঝবি, এই যে টার্মটা আছে, এই টার্মটাকে বলা হয় নিরূপক। কি বলা হয়? নিরূপক। এই টার্মটা ঠিক করবে যে এই বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, বীজদ্বয় বাস্তব নাকি অবাস্তব, বাস্তব সমান নাকি অসমান, ঠিক আছে। দেখ তোদের একদম একটা ছোট্ট জিনিস বলি, ধর কেস কি কি হতে পারে, এই b² - 4ac, তাই তো, যত গল্পই b² - 4ac নিয়ে। কি লিখলাম, b² - 4ac, এই টার্মটার যদি ধর তোর কি 0 চেয়ে কম হয়ে গেল মানটা, 0 চেয়ে কম মানে ধর দেখা গেল এই b² - 4ac মানে -4 ধর, তাহলে আমাকে বলতো √4 এর মান কত, বলতে পারবি কেউ? তোকে যদি বলে √4 এর মান কত, তাহলে তুই একদম বলবি একদম 2, খুব সহজেই। যখনই বললাম যে তাহলে আমাকে বলতো যে √4, যে মাইনাস টার্মটার জন্যে মানে অসুবিধা হবে, এটা এটা করা যাবে না, তাই তো। এটা কখনো করতে পারবি না বর্গমূল, অনেকে এইভাবে করে দেবে যে কি -2, এটা পুরো ভুল, ঠিক আছে, এটা করা যায় না, এই মানটা আমরা কখনোই বের করতে পারবো না। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কাল্পনিক, কাল্পনিক। ক্লাস 11-এ, ঠিক আছে, জটিল রাশি বলে একটা চ্যাপ্টার আছে, সেটা এই চ্যাপ্টারে ওটা ডিল করা হয়। তাহলে এটাকে 4i বলে লেখা থাকবে, আয়োটা, যাই হোক আমাদের দরকার নেই। আমাদের হচ্ছে একটা জিনিস মনে রাখবি, যদি b² - 4ac মানে 3টে কনসেপ্ট, ভালো করে শুনে নে। b², এখানেই লিখে দিচ্ছি, তিনটে জিনিস, পুরোটা সব কনসেপ্ট। হ্যাঁ, ও কি সুন্দর লাইন রে। b² - 4ac
এই টার্মটা কি হতে পারে? শূন্যর চেয়ে কম, ফার্স্ট কেস শূন্যর চেয়ে কম, তাহলে বীজদ্বয় কেমন হবে? কাল্পনিক। যদি সেকেন্ড কেস শূন্য হয়, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্য হবে, বীজদ্বয় বাস্তব ও সমান। আর তৃতীয় কেস হচ্ছে গ্রেটার দ্যান জিরো হলে, সেটা হলো বাস্তব অসমান। এই তিনটে কেস হয়। হ্যাঁ, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করতে হবে আমার। তাহলে বি কত এখানে? বি হচ্ছে -5। সি কত? 7। এ কত? দেখ এক্সের আগে কি আছে? কিছু নেই, মানে 1 আছে। তাহলে আমাকে বল বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে কত হবে? বি মানে -5 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত? এ মানে 1 আর সি মানে কত? 7। সি মানে হচ্ছে 7। 5 স্কোয়ার কত? 25 বিয়োগ 4 7 28, তাহলে কত হচ্ছে? -3। -3 হচ্ছে মানেটা কি? তাহলে এর যে বীজদ্বয় আছে সেটা কি হবে? বাস্তব নয়, এটাই তো তোর কাল্পনিক। ব্যাস। এটুকুনি যেটুকুনি এই পাশে ডান পাশে যেটা আছে পুরোটা কনসেপ্ট। হ্যাঁ, এই কনসেপ্টের নির্যাস কোনটা? নির্যাস হচ্ছে এটা। নির্যাস হচ্ছে এটা। আর এই যে ফর্মুলা যেটা দেখলাম, এটা কার সূত্র? এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। ব্যাস, নেক্সটে গিয়ে চলি। নেক্সট কোশ্চেন, রাজু আর রমেন, 55 নম্বর নাকি এটা? বলছে রাজু আর রমেন যথাক্রমে 12 দিনে আর 16 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। যদি রাজু প্রথম দিনে কাজ করে আর রমন দ্বিতীয় দিনে কাজ শুরু করে, বিকল্প দিনে কাজ করলে কত দিনে কাজ শেষ হবে? ঠিক আছে, চল। তাহলে এটা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা মানে কনসেপ্ট, অল্টারনেট ডে কনসেপ্ট বলে মানে বলেছি আমি হয়তো। তাহলে রাজু 12 দিনে আর রমন 16 দিনে। লিখতে হয় না, তাও লিখে রাখলাম আমি। তাহলে 12 আর 16-র এলসিএম কত? বড় সংখ্যা কত? 16। 16-র ঘরে নামতা পর 3 16 48। তাহলে কত? এটা 4 12 4 12 48 আর 3 16 48। তাহলে এগুলা এদের কি এফিসিয়েন্সি, কর্মদক্ষতা দুজনারই পেয়ে গেলাম। তাহলে প্রথম দিন কে কাজ শুরু করেছে? তাহলে রমন প্রথম দিন করে 4 কাজ করে। আর দ্বিতীয় দিনে কাজ কে শুরু করে? 3। এটা হচ্ছে রমন করে। তাহলে এরা করছে কি? অল্টারনেট ডেতেই করছে। এ প্রথম দিন করছে, এ দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার রমন করবে। তাহলে এই সার্কেলটাই তো বারবার কাজ করবে, তাই না? 2 দিনে 7 7 করে কাজ হবে। তাহলে 7-এর ঘরের নামটা পড়ে ঠিক 48-এর কাছাকাছি নিয়ে যাবি, ওভার করলে হবে না। 6 7 42, 7 7 49। তার মানে এই সাইকেলটা কবার রিপিট হবে? 6 বার। 7 করে 6 7 42। এইবার দেখ টোটাল কাজ কত? 48। 42 কাজ হয়ে গিয়েছে। 48 কাজের মধ্যে 42 কাজ হয়ে গেছে, বাকি কত কাজ পড়েছে? 6। এই 6 কাজ প্রথম দিন কে করবে? প্রথম দিন তোর রাজু করবে। রাজু প্রথম দিন 4 কাজ করে ফেললো, তাহলে বাকি কাজ কত পড়ে থাকছে? 2 কাজ। এবার রমন তো একদিনে 3 কাজ করে, 2 কাজ পড়ে আছে, কত সময় করবে? 2/3। তাহলে কতদিন টোটাল সময় লাগবে? এখানে দেখ 6 বার মানে সার্কেল রিপিট হয়েছে, তাই তো?
আর একবার সার্কেল মানে কি 2 দিন করে, তাহলে 6 বার মানে 6 গুণ 2 12 দিন, যোগ এখানে কত 1 দিন, এখানে 1 দিন, আর এখানে 1 পূর্ণ 2 এর 3 দিন টোটাল, তাহলে 1 পূর্ণ 2 এর 3 দিন, টোটাল কত হবে 12 আর 1 13, 13 পূর্ণ 2 এর 3 দিন, এ হয়ে গেল। কারোর কোনো বুঝতে অসুবিধা? কিছু তোরা বল রে, নাহলে আমি বলবি মানে লাইভ ক্লাসের মানে কি হলো, রেকর্ডেড তো হয়ে যেত। কেউ আছিস রে? এগুলো বুঝতে পেরেছিস? ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, তাহলে ডি স্কোয়ার প্লাস 1/d² এর মান দেওয়া আছে 18, তাহলে ডি কিউব মাইনাস 1/d³ এর মান কত হবে? তাহলে দেখ, এটার যখন মান বের করতে বলছে, তাহলে এটার তো সূত্র জানতে হবে আমাদের। তাহলে আগের দিন কিন্তু আমি যে সূত্রগুলো লিখিয়ে দিয়েছি সেগুলো কিন্তু একদম মাস্ট ইম্পর্টেন্ট। তাহলে এর সূত্র কি দুটো হতে পারে, তোর একটা যোগের সূত্র, একটা গুণের সূত্র। গুণের সূত্রটা কি, ডি মাইনাস 1/d হবে ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি ডট 1/d প্লাস 1/d তা ডি স্কোয়ার একবারে, তাহলে ডি ডি কেটে গেল, তাই তো। তাহলে ডি মাইনাস 1/d এটা কত? দেখ একটা জিনিস কি, তাহলে এখান থেকে আমার এই যে টার্মটা আছে, এখান থেকে আমার এই ডি মাইনাস 1/d আমার বের করতে হবে, তাছাড়া তো কোনো উপায় পাচ্ছি না, তাই তো। তাহলে এটার সূত্র কি বলেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab বলে একটা সূত্র বলেছিলাম না, তাহলে এটা এখানে ইউজ করব। তাহলে যদি ইউজ করি তাহলে কি করব, ডি মাইনাস 1/d তার হোল স্কোয়ার প্লাস 2 ডট ডি ডট 1/d মানে কত 18, ডি ডি কেটে গেল, তাহলে ডি মাইনাস 1/d তার হোল স্কোয়ার এর মানে কত 18, আর এই যে 2 যদি ওপাশে যায় কত হবে -2, তাহলে ডি মাইনাস 1/d কত রে, √16, √16 মানে 4, প্লাস মাইনাস 4 হয়, তাহলে ডি মাইনাস 1/d মানে 4, এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর ডি স্কোয়ার প্লাস 1/d² মানে 18, এখানে কত আছে যোগ ডি ডি কেটে গিয়েছে মানে 1, তাহলে 4 গুণ কত 19, তাই তো, 4 গুণ 19, 4 নং 36-এর 6 হাতে যাই হোক না কেন 76 উত্তর, 4 19-এ 76। এই অঙ্কগুলো পিওর হচ্ছে তোর কি, যা যে একদম সূত্র পার মনে থাকবে অ্যাপ্লাই করলে হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এগোনো যাক। সরলীকরণ, সূচকের ধারণা করালাম দুদিন আগে, তাহলে এটাও ওখানকার কোশ্চেন। তাহলে দেখ -3 আছে না, তাহলে আমি এটা লিখে দিতে পারি 3³ একবারে, এটা লিখে দিতে পারি 5⁴, লিখে দিতে পারি 15 স্কোয়ার, 3³ কত 9, এই দেখেছিস 3³ 9 করছি, 3³ হচ্ছে 27, 5⁴, 5 স্কোয়ার 25, 5 স্কোয়ার 25, 625, আর 15 স্কোয়ার 225, ইউনিট ডিজিট ফলো করি, 7 আর 5 12, আচ্ছা 5 5 10 আর 7 17, 7, তার মানে এটাতেও আছে এটাতেও আছে, এই দুটো তো হবে না, একদম চোখের সাথে সাথে দেখে ফেললাম। দেখ 625, 825, তার মানে 700 তো হবে না, এটা উত্তর হবে, যোগও করলাম না, এইভাবে করবে এগুলো। এই পর্যন্ত কারোর অসুবিধা থাকলে বল। নেক্সট কোশ্চেন, মধ্যমা নির্ণয় কর। তাহলে মিন মিডিয়ান মোড জানবি যে হচ্ছে কি, তো রেলের কোশ্চেনে থাকবেই থাকবে, আমি একটুখানি মিন মিডিয়ান মোড একটুখানি রিভিশন করে দিচ্ছি। কি কি, মিন, মিডিয়ান,
আর মোড, যেটা সবচেয়ে বার রিপিট বেশি হবে, রিপিট বেশি যেটা সবচেয়ে বার যেটা বেশি হবে সেটা হচ্ছে মোড। মিন আসলে কিচ্ছু না, গড়, ঠিক আছে, যা ডাটা দেবে তার গড় হচ্ছে মিন। আর মিডিয়ানটা কি, মিডিয়ান হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যম মানে একদম মাঝের মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। ধর বিভিন্ন ডাটা দিল, তার মধ্যে মাঝের মান কত হবে সে, মানে একটা উদাহরণ দিয়ে বলি। ধর এরকম 3 2 1 5 3 2 1, ঠিক আছে। তাহলে মিন মিডিয়ান মোড এটা বুঝিয়ে দিই। টোটাল কতগুলো ডাটা আছে, 1 2 3 4 5 6 7 আছে। তাহলে মিন মিডিয়ান, তাহলে এটার মিন কত, কীভাবে করব, যোগ করব 3 2 5 আর 6, 6 আর 5 11, 11 আর 3, 11 আর 3 হচ্ছে কত, 14, 15 16 17, টোটাল 17 যোগফল। মিন বের করা, গড়, গড় কিচ্ছু না, 17। আর টোটাল কতগুলো আছে, 1 2 3 4 5 6 7, 17/7 এর মিন। মিডিয়ান কি করে বের করো, মিডিয়ান বের করার জন্য ভালো করে বুঝবি, ছোট থেকে বড় তোকে সাজাতে হবে। আমি মনে একটা টার্ম মিস করে ফেলেছি, যাই হোক করে দিচ্ছি। 1 কবার আছে, 2 বার আছে, এই একবার, এই একবার। 2 কবার আছে, 1 বার 2 বার আছে, 2 2 বার আছে। 3 কবার আছে, 2 বার আছে। 5 কবার আছে, 1 বার আছে। তাহলে মিডিয়ান হয় কবে হবে, কোনটা মিডিয়ান বা মধ্যমা, মধ্যমা হচ্ছে ঠিক মাঝেরটা। টোটাল 7টা টার্ম, 7টা মানে কি, এ পাশে 3টে, এ পাশে 3টে, তাহলে মাঝেরটা কি হবে, মাঝেরটা হচ্ছে তোর মিডিয়ান। তাহলে 2 মিডিয়ান বা মধ্যমা, তাহলে মিন মিডিয়ান হয়ে গেল। এবার মোড, মোড হচ্ছে যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার রিপিট হচ্ছে। দেখ এখানে দেখ, 1 2 বার, 2 2 বার, 3 2 বার, 5 1 বার, তাহলে ম্যাক্সিমাম মান কত, 2। তাহলে এখানে তোর হচ্ছে মোড হচ্ছে 1 2 3, দুটো 3টেই মোড। মানে আমি বললাম না টার্মটা মিস করেছি, যাই হোক একটা নতুন জিনিস তো শিখে গেলি। যদি 3টেই থাকে 3টেই মোড হবে। দেখা গেলো এখানে 1 3 বার আছে, বাকিগুলো সব 2 বার করে আছে বা 1 বার করে আছে, তখন মোডটা কোনটা হবে, 1 হবে। যে সংখ্যাটা বেশিবার রিপিট হবে সেটা হচ্ছে তোর মোড। তাহলে মিন মিডিয়ান মোডের ছোট্ট একটুখানি সংক্ষেপে বলে দিলাম। এইবার এই কোশ্চেনটা আসা যাক। কোশ্চেনে কি বলেছে রে, কোশ্চেনে একটা সিরিজ দিয়ে দিস, তাই না। তাহলে এটা আর কি করে করব, তাহলে এটার জন্য একটা ফর্মুলা আছে। দেখ এগুলো তো মনে রাখতেই হবে, ঠিক আছে, তুই মনে রাখবি না, অন্যজন মনে রাখবে। তাহলে ফর্মুলাটা কি, টোটাল ফ্রিকোয়েন্সি আমাদের ক্যালকুলেট করতে হয়। টোটাল ফ্রিকোয়েন্সি এখানে কত, এই এফ এফ দিয়ে থাকে না, এফ দিয়ে ফ্রিকোয়েন্সি থাকে। ফ্রিকোয়েন্সি কত রে, যোগ কর দেখি, 12 15 13 আর 10 যোগ করলে কত হচ্ছে, 15 আর 10 25, 13 আর 12 25, টোটাল ফ্রিকোয়েন্সি কত 50। তাহলে এন কত, টোটাল এন হচ্ছে সামেশন অফ এফ, সামেশন কিচ্ছু না, যোগফল। তাহলে কত হচ্ছে 50। এইবার মিডিয়ান যে পজিশানটা হয় না, এই n/2 এর চেয়ে হয় বেশি হবে নয় ওর সমান হবে। তাহলে n/2 কত এখানে, 50/2 মানে 25, 25 তো। তাহলে দেখ এই 25টা না, এটা কিভাবে বের করতে হয়, কীভাবে শেখায় এটা, তোদের আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্লাস ইন্টারভাল বলে এটাকে। এটা কি, ফ্রিকোয়েন্সি। আর একটা হচ্ছে মানে ক্রমযৌগিক পরিসংখ্যা বলে একটা টার্ম হয় বাংলায়, ক্লাস 10-এর লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে। সবাই তো করেছিস তোরা, আমাদের সময় ছিল না এটা।
কিন্তু এখন বর্তমান সিলেবাসে আছে। একটু শুধু শুনে নে। তাহলে ক্লাস ইন্টারভাল কত? 0 থেকে 50। এখানে ফ্রিকোয়েন্সি কত? 12। আর তারপরে কত হচ্ছে? 50 থেকে 100। ফ্রিকোয়েন্সি কত? 15। 100 থেকে 150, ফ্রিকোয়েন্সি কত? 13। 150 থেকে 200, ফ্রিকোয়েন্সি কত রে? 10 দেওয়া আছে। তাহলে আমি যেটা বললাম না যে ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে ওটাকে সিএফ দিয়ে দিই, মানে ইংলিশে কি বলে, বাংলায় ক্রমযৌগিক পরিসংখ্যা বলে। হ্যাঁ, ইংলিশে তোর সম্ভবত কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি সম্ভবত। যাই হোক, মানে আমার কনসেপ্টটা শোন। তাহলে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 12ই হবে। এর পরেরটা কী হয় বলতো? 12 আর 15 না যোগ করতে হয়। এটা যোগ করবি। 12 আর 15 কত হয়? 27। এবার করবে কি? 27 আর 13 যোগ করলে কত হয়? 27 আর 13 40। তাহলে 40-এর সাথে 10 যোগ করলে কত হয়? 50। এই তো। এবার আমরা সিএফ এখানে মানে সিএফ কত পেয়েছি এখানে? n/2 করে 25। তাহলে 25-এর চেয়ে ঠিক বড় কত রে? 27 না? 27 তো। 25-এর চেয়ে ঠিক বড়। তাহলে তোর মধ্যমা শ্রেণী কোনটা হবে? মধ্যমা শ্রেণী 50 থেকে 100 হবে। মধ্যমা শ্রেণী তাহলে 50 থেকে 100 হবে। ব্যাস, হয়ে গেল, কোশ্চেন সলভ। বোঝা গেল? জানি এটা একটুখানি হয়তো অসুবিধা হবে, এটা আর একবার দেখে নিবি পরে, যেটা বললাম। তাহলে এটা যখন শ্রেণী থাকবে সেক্ষেত্রে আমাদের মিডিয়ান বের করার টেকনিক। এই যে সিএফটাকে কি বললাম? তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা। একবার ছোট্ট করে রিপিট করে দিই। হ্যাঁ, যদিও বা রেকর্ডিং থাকবে, তাও একবার মানে লাইভ ক্লাসে মজাই ওটা, সাথে সাথে আমরা রিভিশন করে নেব। তাহলে মিন, মিডিয়ান, মোড 3টে জিনিস ছিল। এই লেখাগুলো বেঁকে যাচ্ছে বারবার। মিন মানে গড়। গড় কীভাবে করবি? ধর এই যে ডাটা দিয়ে দিয়েছিলাম। তাহলে এই মিন কী করে বের করব? প্রত্যেকটা যোগ করব, যোগ করে যতগুলো টার্ম আছে সেটা দিয়ে ভাগ করব। মিন বের করা খুব সহজ। গড় আমরা সবাই জানি। মোড কি? মোড যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার রিপিট হবে। দেখ, এটা আমরা না যদি দেখেছি, এখানে দেখলাম যে 1 2বার, 2 2বার, 3 2বার, 5 একবার। যেহেতু এখানে 1 2 3 তিনটেই ম্যাক্সিমাম বার রিপিট হয়েছে, সেই জন্য 1 2 3টেই মোড। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, একটা সংখ্যা মোডে দেয়, তবে 3টেও দিতে পারে। শিখে গেলি। আর হচ্ছে মিডিয়ান বা মধ্যমা। মধ্যমা কি? এখানে অবিন্যস্ত সংখ্যা আছে, এটাকে বিন্যস্ত করো। বিন্যস্ত মানেটা কি? ছোট থেকে বড়তে সাজাবো। 1, তারপরে 2, তারপরে 3, যা যতগুলো সংখ্যা এখানে আছে এখানেও একই সংখ্যা থাকবে। তারপরে দেখব কতগুলো টার্ম আছে। এখানে কটা টার্ম আছে? 7টা। 7টা মানে মাঝের টার্মটা, 4 নম্বর টার্মটা কী হবে? তোর মিডিয়ান হবে। আচ্ছা, যদি এখানে 7টা না থেকে 6টা টার্ম থাকতো তাহলে কি করতাম? সেটার ক্ষেত্রে আমি মধ্যমা বের করাও শিখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8টা নিয়ে নিলাম। হ্যাঁ, 6টা বলছিলাম, 8টা নিয়ে নিলাম। তাহলে 8টা টার্ম আছে। তাহলে এদিকে 4টে, এদিকেও 4টে। তাহলে তার মিডিয়ান কী করে বের করবো? মাঝে কি আছে? 4 আর 5 আছে না? 4 আর 5-এর যোগ করে 2 দিয়ে ভাগ, কত? 4.5। এটাই মিডিয়ান, এটাই মধ্যমা। তাহলে বোঝা গিয়েছে? তাহলে জোড় সংখ্যা থাকলে মিডিয়ান কী করে বের করে, বিজোড় সংখ্যা থাকলে মিডিয়ান কী করে বের করে। নেক্সট কোশ্চেন, সরলীকরণ। অনেক বড় তো রে। এক্স কিউব মাইনাস 2x² প্লাস 3x, তাই তো? এটা চল, কিচ্ছু করার নেই। তাহলে সবার ফার্স্ট কাজ কি আমাদের? এই 6টাকে গুণত করে দে। 6x³ মাইনাস 12x³ প্লাস 3 6 18x। এবার দেখ মাইনাস আছে, মাইনাস আছে মানে কি? প্রত্যেকটা মাইনাস আছে, মাইনাস x³ মাইনাস 2x
দেখ এই মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে, +3। এইবার দেখ পেছনে একই রাশি আছে যেটা, সেগুলো যোগ বিয়োগ সম্ভব। এখানে x³ আছে, এখানে x³ আছে, তাহলে 6x³ থেকে x³ বাদ দিলে কত হয়, 5x³। ও হো 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 হো, x³ তো এখানেও আছে। ও না 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 না, আমি ভুল করেছি একটুখানি, তাই বলি কি হলো, 2x³ হয়ে গেল। বলার সময় তো ঠিক বলেছি, কিন্তু লেখার সময় তো ভুল বলেছি। দেখ 6 আর 2 গুণ করলে 12 তো হয়, x² আছে মানে এখানে x² হবে। হ্যাঁ, আর কোথাও x² আছে, x² দেখ আর কোথাও নেই, তাহলে -12x² থাকছে। আচ্ছা 18x থেকে 2x বাদ দিলে কত হয়, +16x +3 কোথায় আছে রে, 5x² মাইনাস এই 5x³ মাইনাস 12x² +16x +3, এটা উত্তর হবে। পরিষ্কার সবার এটুকুনি? দেখ সবাই বুঝতে পেরেছিস নাকি বল আমায়, এটা কিচ্ছু ছিল না, গুণ করে দিলে হয়ে যেত। নেক্সট কোশ্চেন, তাহলে এই যে এটা দিয়েছে, তাহলে x এর মান বের করতে বলেছে, তাহলে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, মানে চতুর্থ পদ রাশি বলছি। তাহলে চতুর্থ পদ বের করার ফর্মুলা কি, এই মাঝের দুটোর গুণফল করার পরে এটা দিয়ে ভাগ করতে হয়, তাই তো? এবার কেন করতে হয় সেটা আমি তোদের একটু শিখিয়ে দিচ্ছি, আগে কোশ্চেনটা করে নিই। 35 × 35/40, 5 দিয়ে যদি কাটাকুটি করিস কত হবে, 5 × 7 = 35, 5 × 8 = 40, 35 × 7/8, 8 কোথায় আছে তলায় অ্যান্সার অপশানে, তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, কোনটা হবে, কাটাকাটি যাবে না যেহেতু এটাই উত্তর হবে। ঠিক আছে, এবার বলছিলাম যে কেন ওটা হয়, তাহলে a অনুপাত b সমানুপাত c অনুপাত d। তাহলে দেখ এই যে সমানুপাত চিহ্ন আছে না, ডবল অনুপাত, এই অনুপাতকে তো আমরা ভাগ আকারে লিখতে পারি a/b, এই সমানুপাত মানে সমান সমান c/d হয়। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা কি বুঝতে পারছি, ক্রস গুণ করতে পারি না আমরা, তাহলে AD = BC। এইবার যে টার্মটা মিসিং হয় সেটা আমরা বের করে ফেলি, ব্যাস এইটুকুনি ছিল। তাহলে আর ডাউট আছে কারোর কোনো, বল। যে কটা বলেছিলিস আমি নিয়ে নিয়েছি, আর কারো কোনো ডাউট? কিরে বল, আগে থেকে দিসনি, দেখছি কালকে কার, এ তো বোঝাই মুশকিল রে, বোঝা যাচ্ছে না এখানে। ঠিক আছে দেখছি, তিনটে চারটে তাই তো, ঠিক আছে।
চল এটা বল দেখি উত্তর, কে পারবি? আনোয়ার তার স্বাভাবিক গতির 7/9 গুণ গতি সাইকেল চালিয়ে স্কুলে 4 মিনিট দেরিতে পৌঁছায়। আনোয়ারের স্বাভাবিক সাইকেল চালানোর গতিতে স্কুলে পৌঁছানোর সময় কত নেবে? 1 মিনিট টাইম দিচ্ছি, যেটা আমার ইচ্ছা আছে করানোর যেইভাবে, সেটা একটুখানি ডেমো হয়ে যাক। কোথায় রাখলাম? কিছুই খুঁজে পাই না কাজের সময়। স্টপ ওয়াচ। ও, চোখের সামনে রেখে খুঁজে বেড়াচ্ছি। নেই, কর দেখি। আনোয়ার তার স্বাভাবিক গতির 7/9 গুণ গতিতে সাইকেল চালিয়েছে। দেখ, সবসময় আমি কি বলেছি, নিচেরটা কি হয়, রিয়েল ভ্যালু হয়, এটা স্বাভাবিক বেগ, অরিজিনাল, তাই তো? তাহলে স্পিড দেখ, স্পিডের রেশিও কী ছিল? 9, কিন্তু চালিয়েছে কত? 7। তাহলে টাইমের রেশিও কী হবে? এটা স্বাভাবিক, স্বাভাবিক হচ্ছে নর্মাল, আর এটা অ্যাকচুয়াল। তাহলে টাইমের রেশিও কী হবে? ঠিক উল্টো হবে, 7:9, অপোজিট হয়, কারণ ডিস্টেন্স কনস্ট্যান্ট হলে অপোজিট হয়। তাহলে এখানে কত টাইমের 2 গ্যাপ, তাহলে এখানে কত মিনিট দেরিতে পৌঁছেছে? 4 মিনিট। 2 মানে যদি 4 হয়, 2 গুণ হয়, তাহলে আমার কী চেয়েছে? 7 মানে কত, তাই তো? 7 দোকানে 14। তাহলে স্বাভাবিক গতিতে যদি চালাতো তাহলে কত সময় নিত? 14 মিনিট। নেক্সট কোশ্চেন কর দেখি তোরা। কর 1 মিনিট, 1.5 মিনিট টাইম, ঠিক আছে? অ্যান্সার মুখে দিবি, মুখেই দে, ঠিক আছে? যার হয়ে যাবে মুখে দে, নালে কমেন্ট করে দে, কোনটা সুবিধা হয় দেখ তোদের। বোঝা যাচ্ছে তো নাকি? একটু বড় করে দিই। কোশ্চেন কি আছে? একটি নিবন্ধের চিহ্নিত মূল্যের ওপরে 12.5% ছাড় দেওয়া পরে এটি 700 টাকায় বিক্রি হয়েছিল। ছাড় না দিলে লাভ হতো 60%। নিবন্ধটির ক্রয় মূল্য কত? কারোর অ্যান্সার পেলাম না এখনো। 500? তাহলে তুই দিচ্ছিস কেন বলতো আমায়? দেখি, তুই দিচ্ছিস, তুই সলভ করছিস। তাহলে 12.5% মানে কত? 1/8। তাহলে যখন এই টাইপের কোশ্চেন থাকবে আমি কী শিখেছি? সিপি, এসপি, এমপি লিখবি। তাহলে 8 টাকার জিনিসে 1 টাকা ছাড় দিয়েছে, 7 টাকায় বিক্রি করেছে। তাহলে এবার দেখ, কোশ্চেনে বলছে ছাড় দেওয়ার পরে 700 টাকায় বিক্রি হয়েছিল, ছাড় না দিলে কত লাভ হতো? 60%। তাহলে একটা জিনিস ভালো করে বোঝ, 60% লাভ মানে কি? 60% লাভ মানে কি? 60/100, তার মানে 0 কাটলো, তাহলে 5, এটা কত? 3। তাহলে 5 টাকার জিনিস ক টাকায় বিক্রি করবে? 8 টাকায়। তাহলে রেশিও তো সেম করতে হবে, এখানে 8 করে দিই, এখানে কত করব? 7 করতে হবে। তাহলে 35, তাহলে 7 8 56, আর এটা কত? 8 8 64। এই হলো। তাহলে 64 টাকা ওর কি ছিল?
আসলে তোর এমপি ছিল, দিয়ে কত টাকায়, দাঁড়া কোশ্চেনটা আমি ফালতু জটিল করলাম কেন। আচ্ছা, এইভাবে করার দরকার নেই, এইভাবে কর, এইভাবে করলে একটা সমস্যা দেখা দিয়ে দেবে। আচ্ছা এখানে দেখ কোশ্চেনে কি বলেছে, ছাড় দেওয়ার পরে এটি 700 টাকায় বিক্রি হয়েছিল, তার মানে 7 মানেই 700, তার মানে 100 করে, তাহলে কত হবে, 800 হবে। তাহলে এমপি কত, 800। এবার বলছে 60% লাভে বিক্রি করেছে, মানে কি এমপিতেই বিক্রি করেছে মার্ক প্রাইসের ওপরেই, তাহলে 800 মানে 160, তাহলে আমার 100 মানে কত, এটাই তো বের করতে বলেছে। 0 0 কাটলাম, 5 6 80, 500। নেক্সট কোশ্চেন কর দেখি কে পারিস। একটি কলেজের ছাত্র এবং ছাত্রীদের অনুপাত দেওয়া আছে, যদি 24% ছাত্র এবং 32% ছাত্রী ক্যাম্পাসের প্লেসমেন্টে চাকরি না পায়, তাহলে ক্যাম্পাস প্লেসমেন্টে চাকরি পাওয়া শিক্ষার্থীর শতকরা হার কত। কর, 1 মিনিট সময় দিলাম। কারোর অ্যান্সার আসেনি এখনো পর্যন্ত। এক মিনিটের ওপরে হয়ে গেল, চল দেখি করি। দেখ ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে কত, 5:3, তাই তো। তাহলে 5:3 মানে আমি এটাকে 500:300 ধরে নিলাম, আমার মানে কোশ্চেনের সুবিধা করার জন্য, আর কিছু না, ক্যালকুলেশনের সুবিধার জন্য। 5 আর 3 দিয়ে করলে একটু অসুবিধা হবে, আর কিছুই না। এর বলছে যদি ছাত্রদের, এগুলা হচ্ছে ছাত্র, এটা বয় এটা গার্ল ধরে দিলাম, ঠিক আছে। তাহলে ছাত্রদের 24% এবং ছাত্রদের 32% ক্যাম্পাস প্লেসমেন্টে চাকরি যদি না পায়, এরা পায়নি এত পার্সেন্ট, চাকরি পাওয়া শিক্ষার্থীদের শতকরা হার কত। তাহলে টোটাল শিক্ষার্থীদের চেয়েছে, তাহলে এখানে কত পার্সেন্ট পেয়েছে, 24% পায়নি, তাহলে কত পার্সেন্ট পেয়েছে, তাহলে হচ্ছে মানে 76% পেয়েছে, তাই তো। আর গার্লদের মধ্যে 32% পায়নি, তাহলে কত পার্সেন্ট পেয়েছে, তাহলে 68% পেয়েছে। তাহলে টোটাল আমার কী বের করতে হবে, তাহলে 576%। কী করে বের করব, তাহলে 76কে 5 দ্বিগুণ, 76-এর অর্ধেক কত হচ্ছে, 3 দোকানে 6, 38, 380 যোগ, এখানে দেখ 300-র 68%, মানে 68কে 3 দ্বিগুণ কর, 70কে 3 দ্বিগুণ করলে কত হচ্ছে, 3 7 21, 210, 210 থেকে কত বেশি নিয়ে নিয়েছি আমরা, 3 দোকানে 6 বেশি নিয়ে নিয়েছি, তাহলে 210 থেকে 6 বাদ দিলে 204, তাহলে 204 বাই কত, 380 যোগ 204 বাই কত, টোটাল 800। এগুলা তোর পেয়েছে 800-র মধ্যে এতজন পেয়েছে, 100ই কত, তাহলে 0 0 কেটে দে, তাহলে 8 থাকছে। 380 আর 204 যোগ করলে 4 8, 508 বাই 8, 7 8 56, 7 8 56, 3 8 24, 73%, এটাই উত্তর হবে।
নেক্সট কোশ্চেন, অঙ্কের এটাই লাস্ট কোশ্চেন, তারপরে যে একটা ছোট্ট ইনফরমেশান দেব, কর দেখি। 1.5 মিনিট নিয়ে নে, না 1 মিনিট। দেখি কে আগে অ্যান্সার বলে। ষোলো, দেখি করি নাকি কোশ্চেনটা। তাহলে 44টা আম রয়েছে, ম্যাঙ্গো 44, কলা ব্যানানা হচ্ছে 121টা, আর 11টা আপেল রয়েছে। বলছে এগুলোকে কয়েকটি শাড়িতে এমনভাবে সাজানো হবে প্রত্যেকটি শাড়িতে এক এক ধরনের ফল থাকে। কি শাড়ি সর্বনিম্ন সংখ্যা কত? তাহলে এই তিনটার এইচ সেপ বের করতে হয়। এইচ সেপ কত? 11। তাহলে 11 করে যদি হয় 11টা লাইনে, ঠিক আছে, তাহলে প্রত্যেক লাইনে আম কতগুলো থাকবে? শাড়ির সর্বনিম্ন সংখ্যা কত? তাহলে এখানে হচ্ছে 44কে 11 দিয়ে ভাগ করলে 4, 11কে 121কে 11 দিয়ে ভাগ করলে 11, 11কে 11 দিয়ে ভাগ করলে 1, তাহলে কত হচ্ছে? 16। হ্যাঁ, 16ই উত্তর। ঠিক আছে, যে কটা বলেছিস সব সলভ। কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, 12টা অঙ্ক হয়ে গেল 1 ঘন্টার আগে আগেই। আর কারো কোনো ডাউট আছে? থাকলে বল, তাহলে অফ করলাম নাকি?